সকালে, দুপুরে বা রাতে যে কোনো সময়েই খাওয়া যায় রুটি। অনেকেই ভাতের বদলে রুটি খান, কেননা ভাতে শর্করার পরিমাণ বেশি থাকলেও ইনসুলিন রেজিস্ট্যান্স হয় দ্রুত। তবে এর বদলে অতি উচ্চ গ্লুটেন সমৃদ্ধ রুটি খেলেও আদতে খুব বেশি উপকার পাওয়া যায় না। কারণ যে রুটি খাচ্ছেন তা আসলে কী ধরনের শস্য থেকে তৈরি তার উপর নির্ভর করে অনেক কিছুই। খুব বেশি পরিশোধিত আটা বা ময়দার তৈরি রুটির পুষ্টি উপাদানও কমে যায়। তাই রুটি খেতে চাইলে হোল গ্রেইন বা গোটা শস্যের গমের রুটি খেতে পারেন। এটি গমের এমন একটি রূপ যেখানে গমের দানার দুটি অংশই তুষ ও অঙ্কুর অক্ষুণ্ণ থাকে। হোলগ্রেন গমে থাকা জটিল কার্বোহাইড্রেট ধীরে ধীরে শক্তি যোগায়, ফলে দীর্ঘ সময় এনার্জি বজায় থাকে এবং অপ্রয়োজনীয় ক্ষুধা কমে। চাইলে খেতে পারেন মক্কি রুটিও, যা মূলত ভুট্টার আটা দিয়ে তৈরি করা হয়। ভুট্টার আটা প্রাকৃতিকভাবে গ্লুটেন মুক্ত এবং এতে থাকা আঁশ হজম সহজ করতে সাহায্য করে। পাশাপাশি এতে আছে লুইটেন ও জিয়াজান্থিনের মতো চোখের জন্য উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন বি6 এবং ফোলেট, যা শরীরে শক্তি উৎপাদনে সহায়তা করে। ওটস পেট ভরার উপকরণ হিসেবে সুপরিচিত। এতে থাকা উচ্চ ফাইবার অন্ত্রের জন্য ভীষণ উপকারী, তাই চাইলে ওটস টেলে ব্লেন্ড করে তা দিয়ে বানিয়ে নিন ওটসের রুটি। গম, ওটস, যব, ভুট্টা, জোয়ার, তিসি, বাজরা ও রাগির মতো একাধিক শস্য একসঙ্গে মেশানো থাকে মাল্টিগ্রেইন রুটিতে, ফলে একসঙ্গে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায়। গম থেকে পাওয়া যায় আঁশ, ওটস যোগ করে কোলেস্টেরল কমাতে সহায়ক বিটা গ্লুকান, তিসি সরবরাহ করে উপকারী ফ্যাট এবং বার্লি সমৃদ্ধ করে খনিজ উপাদানে। কারো বাদাম খেতে ভালো লাগলে টেস্ট করে দেখুন রাগি আটার রুটি। এতে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি, যা হাড়, দাঁত ও পেশি মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এটি কিশোর কিশোরী, নতুন মা ও বয়স্কদের জন্য বিশেষভাবে উপযোগী। সহজপাচ্য, খেলে খুব বেশি ভারী লাগবে এমন খাবার হলো জোয়ারের রুটি। এর আঁশ, বিশেষ করে রেজিস্ট্যান্ট স্টার্চ, অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্টি যোগায়, ফলে হজম প্রক্রিয়া ভালো থাকে এবং ক্ষুধাও নিয়ন্ত্রিত থাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।